আর বন্ধুরা, তোমাদের সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা শুরু করলাম। তো আজ সকাল থেকে ভ্লগটা শুরু করিনি, বৈকালে আমাদের গ্রামের মেয়ে বউরা মিলে সবাই মন্দির যাব, তাই ভাবলাম ভ্লগটা শুরু করা যাক। তো শাড়ি পরে নিয়েছি আজকে, আর আমার পিছনে রয়েছে তানিয়া আর আমার মেয়েকে তো কোলে করে নিয়ে যেতেই হবে। আর মা আসেনি আজকে, মেয়ে যে সমস্ত অগোছালো করে রাখে মা ওগুলো গুছিয়ে রাখে, তো কি আর করা যাবে, তো করতে তো হবে একজনকেই। মা কখনো কখনো বেড়াতে নিয়ে যায়, আমি কখনো কখনো বেড়াতে নিয়ে যাই, ওই জন্য। আর এখানে যে গ্রামের ফার্স্টে একটা মন্দির ছিল, ওই মন্দিরটাতে হরিনাম সংকীর্তন বেরিয়েছিল, সেটাই তোমাদের সাথে দেখাবো। আর এখানে মামাকে গল্প করতে করতে নিয়ে যাচ্ছিলাম, আর আমার পিছনে সমস্ত কাকিমা এবং বউ আর মেয়ে আরও সবাই আসছিল। তো মেয়ে তো একদমই রাস্তাতে নামবে না, সারাটা রাস্তায় কোলে চাপতে চাপতে গিয়েছে, আবার কোলে চাপতে চাপতে এসেছে। আর আমার মেয়ে না প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে, কি আর বলবো তোমাদেরকে, কিছু বলার ভাষা নেই আমার। আর এটা হচ্ছে আমি গ্রামের মুখ্য মন্দির, মা দয়াময়ী মন্দির, এখানে এসেছি। তো তানিয়াকে বললাম তুই প্রথমে আবির দিয়ে দে, তারপর আমি আবির দেবো। আর এটা হলো আমার মেয়ের জ্ঞানত অবস্থায় প্রথম দোল খেলা। তো বাবু যখন পেটে ছিল তখন তো প্রচণ্ড পরিমাণে আমার শরীর খারাপ ছিল, তো কোনো রং টং খেলতে পারিনি। তারপরের বছরও আমি খেলতে পারিনি, যেহেতু মাম্মাম প্রচণ্ড ছোট ছিল ওই জন্য। আর মাম্মাম এবছর জ্ঞানত অবস্থায় আমি মামার সাথে রং খেলেছি, এবং তার সাথে একটা নাচের ভিডিও শ্যুট করেছি, সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি। দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর এই ছোট্ট পরিবারের সদস্য হয়েও। চলো ঠাকুরকে এবার দিয়ে দিলাম। আর এখানে দেখছি আমার সেই ছোট্ট মাটা আমি যা করছি তাই করবে, দেখো প্রণাম করছে। সত্যি আমি না তখন দেখিনি, যেহেতু ঠাকুরকে আবির দিচ্ছিলাম, তারপরে যখন ভিডিওটা আমি এডিট করছি তখন দেখছি সত্যি মাটা অনেক বড় হয়ে গেছে আস্তে আস্তে। দেখো আমি প্রণাম করছি, মাও প্রণাম করছে, দেখেই না আমার চোখে জল চলে এলো। ওখানে ওকে কিন্তু কেউ শেখায় না এগুলো, ও নিজে নিজেই শিখে নেয় আমি যেগুলো করি সেগুলো। শুধু একটাই প্রবলেম না, মানে প্রচণ্ড পরিমাণে একটু কান্নাকাটি করে আর আমাকে ছাড়তে চায় না, এটাই হচ্ছে ওর প্রবলেম, তাছাড়া অন্য কোনো প্রবলেম নেই। আর খাওয়ানো। তো এরপর হচ্ছে এখানে দুর্গা মন্দির, এখানে দুর্গা ঠাকুর হয়, ওখানে আবির দিয়ে দিলাম। এখানে দেখছো আমার মাটাও চলে এসেছে আমার পিছনে পিছনে। ওখানে যতই লোক থাকুক আমার পিছনে ওকে আসতেই হয়, এটা হচ্ছে আর মেন। এবারে ও এই রঙগুলোকে নিয়ে একটু মস্তানিগিরি করবে। তো চলো, আজকে তো রং খেলার দিন, ওখানে করে নে, পর প্রতিদিন তো আর পাবে না, প্রতিদিন আর ধুলো বালি এগুলো ঝাড়তে দিলে কি বলো তো, জল দিয়ে দিতে হয়, অল্পতেই ঠান্ডা লেগে যায়, ওই জন্য খুব একটা ঘাটতে দিন। আর এখানে সমস্ত বসেছিল, এদেরকে আমি একটু রং টং দিয়ে দিচ্ছিলাম, মানে আবির দিয়ে দিচ্ছিলাম। এরপর সবাই সবাইকে দিচ্ছিল, অল্প কয়েকজনই ছিল, তবু সত্যি এই কয়েকজনের মধ্যে না আজকে রং খেলাটা অনেকটাই জমে গেছে, কি আর বলবো তোমাদেরকে। আগে যত দিদি এবং বড় ছিলাম তখন আরও অন্যভাবে পালিত হতো, তখনও ভালো লাগতো। আর এটা হচ্ছে আমার বিয়ের পর প্রথম, যেহেতু কি বিয়ের পর আমি আর রং টং খেলতে পারিনি, ওই জন্য বিয়ের পরে তোমার প্রথম আর বাবুকে নিয়ে তো আমার সত্যি খুবই ভালো লেগেছে। আর এই দেখো এখানে এবার আমাকে সবাই মাখাতে আসছিলো, আমি ওদেরকে আগে মাখিয়ে দিয়েছিলাম, এরপর এই বোনটা আমার পেছনে পাশে যে বোনটা দাঁড়িয়ে ছিল ও রং কিনে নিয়ে এসে আবার সবাইকে মাখাচ্ছিল, তো আমিও মেখে নিলাম একটু। এরপর রং ঢং করে বাড়ি চলে যাবো। এখানে মাম্মাম আমাকে ডাকছিল বাড়ি আয় বাড়ি আয়, ওই জন্য দেখি মাম্মামকে নিয়ে রাস্তাটা পেরিয়ে পড়লাম। তো চলো, আজকের ভিডিওটা ছিল কিন্তু এইটুকুই। যদি তোমাদের একটু কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও, আর এই ছোট্ট বোনটার পাশে থেকো। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো একটা ব্লগ ভিডিওতে। কি তোমরা এত দেরি করলে?